কুকুরের সাথে শিয়ালের বন্ধুত্ব, তাও আবার লোকালয়ে। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান নামক এলাকায় ময়লার ভাগাড়ে রাত গভীর হলেই কুকুর শিয়ালের জনম জনমের শত্রুতার অবসান ঘটে। ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে লোকালয়ে, একসাথে ভাগাভাগি করে খায় পৌরসভার বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ডাস্টবিনের খাবার। শিয়াল কুকুরের এমন বন্ধুত্ব দেখে অবাক স্থানীয়রা। গ্রামীণ সমাজে হরহামেশাই দেখা যায় শিয়াল কুকুর, তবে একসাথে দেখা মেলা ভার। এদিকে ভিন্ন চিত্রে দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের ময়লার ভাগাড়ে গেলে। প্রতিদিন রাত গভীর হলেই স্থানীয় ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে শিয়াল, সাথে সঙ্গ দেয় তারই চিরপ্রতিদ্বন্দ্বী কুকুরও। প্রতিদিন ঝিনাইদহ পৌরসভা থেকে বাসাবাড়ির কয়েকশো গাড়ি ময়লা এখানে আনা হয়। বাসাবাড়িতে ফেলে দেওয়া খাদ্যের উচ্ছিষ্ট খেতেই লোকালয়ে বেরিয়ে আসে এখানকার শিয়াল। কুকুর আর শিয়াল একসাথেই একই স্থানে খাবার খায়, তবে তাদের মধ্যে কোনো বিবাদ বা বিভেদ নেই বলেই রাত হলে জনম জনমের শত্রু বনে যায় বন্ধুতে। স্থানীয়রাও অবাক হন তাদের এ ভালোবাসা দেখে। শিয়াল আর কুকুর যে খাবার খাচ্ছে, অনেকটা একটা অবাক করা কাণ্ড। এটা আসলে একটা অবাক করা বিষয়। এটা যে কেন ওরা একসাথে খায় এটা আমারও জানা নাই। আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি তো রেগুলার যাই, ওরা ওদের জায়গায় থেকে আমরা রাস্তা দিয়ে চলে যাই, আমাদের কোনো সমস্যা, মানে আমার কোনো সমস্যা হয়নি। হাঁস, বক, কুকুর, শিয়াল যেভাবে একসাথে খাই, আমরা মানুষেও মনে হয় সেটা আসলে সম্ভব হয় না। ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো চলে যাই, কোনো অসুবিধা হয় না। তো এখানে যখন ময়লাগুলো ফেলা হয়, এই এলাকার সমস্ত শিয়াল আর কুকুর এক জায়গায় এসে এই ময়লাগুলো খায়। এখানকার স্থানীয়দের মতে এই শিয়াল কুকুরগুলো হিংস্র নয়, মানুষের পদচারণার শব্দেও ছুটে পালায় না, এমনকি কারো ক্ষতিও করে না। এছাড়াও দিনের বেলায় খাবারের খোঁজে দেখা যায় কুকুর, বিড়াল, বক, কাক সহ অন্যান্য পশু পাখিদের। এদিকে বন বিভাগ বলছে প্রাণীর আবাসস্থল উজাড় ও খাদ্য সংকটের কারণেই লোকালয়ে বেরিয়ে আসছে এসব প্রাণী। উন্নয়নের জন্য, মানুষের বা দেশের উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু তারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা আগে যে আমাদের যে বন জঙ্গল, বন বনানীতে ভরপুর ছিল বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ ছিল, সেই বন বনানী আমরা ধ্বংস করে ফেলেছি। বন বনানী ধ্বংস করার কারণে এখন জীব বৈচিত্র্য, বিশেষ করে প্রাণী বৈচিত্র্য যেটা ছিল, সেই প্রাণী বৈচিত্র্যকে হারাতে বসেছে। তার একটা অন্যতম কারণ হলো যে তার আবাসস্থলটা আমরা ধ্বংস করে ফেলেছি। তার আবাসস্থলে খাদ্যের অভাব ঘটে গেছে, পর্যাপ্ত ফলমূল নাই, গাছপালা নাই, তাদের যে খাদ্য ছিল সেগুলো নাই, পানি শুকিয়ে গেছে। জলাশয়ে তারা যে শিয়াল, বিশেষ করে জলাশয়ে তারা কাঁকড়া, মাছ এগুলো খেত, কিন্তু সেই জলাশয় শুকিয়ে গেছে। এখন এই যে চৈত্র মাসে এখন বেশিরভাগ খাল বিল শুকিয়ে যাবে, তাহলে তারা যাবে কোথায়? তখন তাদের বিকল্প খাদ্য হিসাবে তাদেরকে বিভিন্ন রকম ভাবে যেখানে যেটা পাচ্ছে, তারা ময়লার ভাগাড় বলেন বা পোল্ট্রির খামার বলেন, বা যেখানে এসে হামলা দিচ্ছে। এখানকার দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য মতে ময়লার ভাগাড়ে প্রতিদিন 2 শতাধিক শিয়াল কুকুরের খাদ্যের সংস্থান হয়। ইমন হাসান, LTV বাংলা।